দর্শক, পায়ের মাংসপেশি মোটা করার সহজ উপায়। এই পায়ের মাংসপেশি মোটা করার জন্যে পৃথিবীর কিছু কিছু দেশের বিশেষ করে ভদ্রমহিলারা যারা শর্ট স্কার্ট পরে, ইউরোপিয়ান মহিলা, আমেরিকান মহিলা, কানাডিয়ান মহিলা, এরা কি করে? শর্ট স্কার্ট পরে। তো শর্ট স্কার্ট মানে হাঁটুর একটু নিচে ঝুলটা থাকে, হাঁটু থেকে 2 আঙ্গুল নিচ পর্যন্ত। তাহলে পরের নিচের অংশ লেগটা দেখা যায় এবং একটু উঁচু হিল পরে। তো এইটা লেগটা যদি খুব চিকন হয় তাহলে অত অ্যাট্রাকটিভ হয় না। এই জন্যে এরা চায় তার লেগটা একটু মোটা হোক, দেখতে একটু অ্যাট্রাকটিভ হোক, যখন সে হেঁটে যাবে দেখতে যেন সুন্দর হয়। আমার মনে হয় এজন্যে আমি একসময় আফ্রিকাতে কাজ করতাম, বাট ওই দেশটা আফ্রিকান দেশ হলেও ইউরোপিয়ান লাইফস্টাইল। আফ্রিকান মহিলারাও এরকম শর্ট স্কার্ট পরে, আবার যারা ওখানে ইউরোপিয়ান সাদা চামড়া রঙিন তারাও পরে। তো তাদেরকে দেখতাম এবং তারা আমাদের ডিপার্টমেন্টে আসতো, যে আমাদেরকে বলতো যে আমার পায়ের এই মাংসটাকে একটু সুন্দর করে দাও, কাপ মাসেলটাকে যেন একটু মোটা হয়। এবং এই মোটা করার জন্য আমরা তাদের জন্য কাপ মাসেলের এক্সারসাইজ করতাম। তো এক্সারসাইজ কি? আমরা এই কাপ মাসেল তৈরি হলো মোস্টলি সোলিয়াস অ্যান্ড গ্যাস্ট্রোকনিমিয়াস। এই সোলিয়াস অ্যান্ড গ্যাস্ট্রোকনিমিয়াস মাসেলের স্ট্রেংথেনিং এক্সারসাইজ করে দিতাম বিভিন্ন পজিশনে, তাদেরকে শিখিয়ে দিতাম। তারা এটা করতো একটা সময়ে এটা দেখা যেত যে আগের চেয়ে মোটা হয়েছে। এটা প্রতিদিন তাদেরকে এক্সারসাইজ করতে বলতাম, এক্সারসাইজ। এখন ধরেন আমার কাপ মাসেল, আমি একসময় খুব ফুটবল খেলতাম, তখন আমার কাপ মাসেল খুব স্ট্রং ছিল। আমরা কাপ মাসেলের এক্সট্রা এক্সারসাইজ করতাম, কোয়াড্রিসেপসের হ্যামস্ট্রিংয়ের একটা এক্সারসাইজ করতাম। সে সময়ে করলে এটাকে আমরা মোটা করছি, স্ট্রং করছি, যেন আমি শ্যুট করলে বল জোরে মারলে যেন তীব্র গতিতে বল যায়, তীব্র গতি যেন দৌড়াতে পারি। তাই কাপ মাসেলের আমরা এক্সারসাইজ করে এটাকে স্ট্রং করছি একটা সময়। তো দর্শক, এখন অনেকেই আছেন যারা আমাদের কাছে আসেন যে আমার কাপ মাসেলটাকে একটু শক্তিশালী করে দেন, আমরা তাদের জন্য করি। ধন্যবাদ দর্শক। আমরা ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে এই কাপ মাসেল স্ট্রং করতেই পারি। তো সুতরাং আমাদের আজকের টিপসের প্রতিপাদ্য কি? পায়ের মাংসপেশি অর্থাৎ কাপ মাসেল আমরা কিভাবে স্ট্রং করতে পারবো। এর সাথে আমরা অ্যাড করি হ্যামস্ট্রিং এবং কোয়াডস। পায়ের মাসেলের হ্যামস্ট্রিংয়ের জন্য আমরা স্ট্রং করতে পারবো, কোয়াডসের জন্য আমরা স্ট্রং করতে পারবো। আমরা অধিকাংশ সময় দেখি কোয়াডস প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে, থাইয়ের সামনের মাংস। আমরা এটার জন্য প্রচুর পরিমাণ চিকিৎসা করতে থাকি। অনেক রোগী, বিশেষ করে স্পোর্টস যারা করে, হঠাৎ করে যাতে হাঁটু ব্যথা হয়েছে এবং যারা হাঁটু ব্যথার রোগী, তাদেরকে আমরা এই কোয়াডসের এবং হ্যামস্ট্রিংয়ের চিকিৎসা প্রতিদিনই করছি। পায়ের মাংস আমরা স্ট্রং করে দিচ্ছি দর্শক। এই পায়ের মাংস যে শুধু এক্সারসাইজ করছেন তা নয়, পায়ের মাংস মজবুত করার জন্যে আপনাকে খাদ্য তালিকায় মুরগির মাংসেই বুকের মাংস রাখতে হবে। মুরগির মাংসের, বিশেষ করে মুরগির বুকের মাংস রাখতে হবে। এটা আমরা রিসার্চ থেকে নিয়েছি, গবেষণা থেকে নিয়েছি। গবেষকরা বলছেন মুরগির বুকের মাংস খেলে এই শক্তিশালী হয় পায়ের মাংস। পালং শাক, রসুন, কাঠবাদাম, ডিম এবং দুধ অনেক উপকারে আসে। তো আপনি আপনার খাবার তালিকায় এটা রাখবেন।